আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম গদ্য এর নাম হচ্ছে সততার পুরস্কার। আজকে আমরা সততার পুরস্কার বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি যারা দেখোনি তারা দেখে নিবে। আজকে আমরা ৪১ থেকে ৮৪ নং পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন শিখে নিব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো তোমাদের বাংলা বিষয়ের নাম হচ্ছে চারুপাঠ। আর এখানে দেখো সততার পুরস্কার। তো এখানে আমরা ৪১ থেকে আজকে শুরু করব। প্রথম পর্বে ১ থেকে ৪০ পর্যন্ত করা হয়েছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিবে। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। অথবা আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টের লিংক দেওয়া আছে। দেখো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক বিষয়ে তোমাদের ৫০ থাকবে আর নম্বর থাকবে বহু নির্বাচনী। দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে যে বহু নির্বাচনী গদ্য থেকে ১৫টি আর কবিতা থেকে ১৫টি মোট ৩০টি প্রশ্ন থাকবে। আজকে আমরা তোমাদের প্রথম গদ্য সততার পুরস্কার এখান থেকে আমরা বহু নির্বাচনী পড়ব। এখানে দেখো ৪১ থেকে শুরু করব আমরা। প্রথম পর্ব যারা দেখোনি দেখবে। এখানে বলা হয়েছে ৪১ এ সততার পুরস্কার গল্প অবলম্বনে যিনি বিদেশি পেজি ছিলেন তার পরিচয় হলো তার পরিচয় কি দেখো স্বর্গীয় দূত ফেরেশতা আল্লাহর বার্তাবাহক তিনটি হবে। তাহলে উত্তর হবে ১ ২ ৩ হ তিনটি হবে শেষটি আর কি। ৪২ বলা হয়েছে সততার পুরস্কার গল্পে কোন কোন ব্যক্তি স্বর্গীয় দূতকে কিছুই দিল না। এখানে দেখো টাকওয়ালা ধবল রোগী অন্ধ। উত্তর হবে কি ১ আর ২। অর্থাৎ টাকওয়ালা ও ধবল রোগী এরা কিছুই দিল না কিন্তু অন্ধ ব্যক্তি দিয়েছে। এই জন্য উত্তর হবে ১ ২ মানে ক। এরপরে দেখো সততার পুরস্কার গল্পে নিজেদের দুরবস্থার কথা অস্বীকার করে। এই করে দেখো প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি উত্তর হবে কি প্রথম ও দ্বিতীয় এই দুজনে অস্বীকার করে। তাহলে উত্তর হবে ১ আর ২ ক। এরপর দেখো সততা মুক্তি দেয় ধ্বংস করে। সততার পুরস্কার গল্পে মধ্যে সততার মুক্তি ঘটেছে। প্রথম জন দ্বিতীয় জন তৃতীয় জন উত্তর হবে কি এই যে দেখো উত্তর হবে ঘ অর্থাৎ। এরপর হচ্ছে ৪৫ দেখো ধবল রোগী ও টাকওয়ালা চরিত্র অভাব রয়েছে। সততার ভীরুতার তবে কি ১ আর ২ অর্থাৎ এই যে কৃতজ্ঞতার ও সততার। এরপরে হচ্ছে দেখো উদ্দীপকটি পড়ে ৪৬ এবং ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। সৌরভ সাহেব তার দরিদ্র চাচাতো ভাই কলমকে সাহায্য করার জন্য কমলকে সাহায্য করার জন্য নিজের অফিসে কাজ দেন। কমল কয়েক মাসের মধ্যেই নানা ধরনের দুর্নীতির মাধ্যমে ব্যবসায় প্রভূত ক্ষতি সাধন করে। এখন দেখো কমল সততার পুরস্কার কমল এটার নাম। সততার পুরুষের গল্পের যে চরিত্রের সাথে সাদৃশ্য প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি উত্তর হবে কি প্রথম ও দ্বিতীয় ব্যক্তি উত্তর হচ্ছে ক। এরপরে হচ্ছে দেখো ৪৭ উদ্দীপক ও সততার পুরুষের গল্পের মাঝে মিল কি মিল দেখো ১ আর ৩ এই যে ১ আর ৩ মিল তোমরা দেখে নাও। এরপরে উদ্দীপকটি পড়ে ৪৮ এবং ৪৯ নং প্রশ্ন উত্তর দাও। তোমরা উদ্দীপকটি পড়ে নাও। আর এখানে হচ্ছে প্রশ্ন এই দেখো ৪০ প্রশ্ন উদ্দীপকের রিকশাওয়ালা সততার পুরস্কার গল্পের কার সাথে তুলনা অন্ধ ব্যক্তি উক্ত মিল তাদের মধ্যে কি ১ আর ৩ এই যে এটা উত্তর হবে। এরপরে ৫০ এবং ৪১ নং প্রশ্ন উত্তর দাও উদ্দীপকটি পড়ে। তো এখানে দেখো আলতাফ চৌধুরীর সঙ্গে এখানে দেখো আলতাফ চৌধুরীর সঙ্গে সততার পুরুষের গল্পের কোন চরিত্রের কর্মকাণ্ডের সাদৃশ্য পাওয়া যায় উত্তর হবে ফেরেশতার। এরপরে কফিল উদ্দিন ও সততার পুরুষের গল্পের অন্ধ ব্যক্তি চরিত্রের প্রকাশিত হয়েছে কি হবে দেখো ১ আর ৩। এরপরে হচ্ছে এই যে উদ্দীপকটি পড়ে আবার এটা উত্তর করবে শাফিন সততার পুরস্কার গল্পের কার সাথে সাদৃশ্যপূর্ণ উত্তর হবে ধবল রোগী। এরপরে হচ্ছে দুজনের মাঝে মিল বিদ্যমান কি হবে ১ আর ৩। এরপরে দেখো ৫৪ নং নিচের কোন শব্দটি ধনবান অর্থে ব্যবহৃত হয়েছে আমির এটা ধন আমির মানে ধনী ব্যক্তিকে আমির বলা হয় নেতা। সর্বাঙ্গ অর্থ কি সারা শরীর। এরপরে নূর শব্দটির অর্থ কি জ্যোতি। এরপর হচ্ছে বেজার অর্থ কি অখুশি। এরপরে হচ্ছে ৫৮ নং পৃষ্ঠা দেখো আমরা আজকে ৮৪ নং পর্যন্ত পড়বো। স্বর্গীয় দূত হলেন কে নূরের তৈরি মানুষের আকৃতির আল্লাহর বার্তাবাহক উত্তর হবে ১ আর ৩। এরপরে হচ্ছে ফুজি শব্দের অর্থ কি
1 আর 3 হবে সম্বল ও মূলধন। এটা হবে উত্তর ক। এরপরে আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাইতেছি। এখানে দোহাই শব্দের অর্থ কি? 2 আর 3 হবে, অর্থাৎ কসম ও শপথ। এরপর হচ্ছে 61 নং পৃষ্ঠা দেখো, মোহাম্মদ শহীদুল্লাহ সত্তার পুরুষের গল্পে কোন কাহিনী লিপিবদ্ধ করেছেন? উত্তর হবে হাদিসের। এরপরে হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ দেন। এটি তোমার পঠিত কোন রচনার মূল বাণী? সত্তার পুরুষের হবে। এরপরে তোমরা দেখে নাও কি পরীক্ষা করতে ফেরেশতা 3 ব্যক্তির নিকটে এসেছিল, সততা। এরপর আল্লাহ আরব দেশে 3 জনের কাছে ফেরেশতা পাঠান কেন? এই যে পরীক্ষা করার জন্য। এরপরে দেখো ফেরেশতার অনুগ্রহে কে একটি উট থেকে অনেক উটের মালিক হলো? ধবল রোগী। ফেরেশতা ওই 3 ব্যক্তির নিকট ছদ্মবেশে হাজির হয়েছিলেন কেন? ঈমান পরীক্ষার জন্য। ধবল ও টাকওয়ালা ব্যক্তি ফেরেশতার সাথে কিরূপ আচরণ করলেন? ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। এরপরে হচ্ছে এখান থেকে 68 নং, নির্দ্বিধায় অন্ধ ব্যক্তি কিভাবে ফেরেশতাকে তার ইচ্ছে মতো সবকিছু দিতে রাজি হলো? হ্যাঁ, নির্দ্বিধায়। এরপরে হচ্ছে সততার পুরুষের গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ ভাব নির্দেশ করে নিচের কোনটি? এই যে সত্য মানুষকে মুক্তি দেয়। এরপরে হচ্ছে দেখো এখানে অকৃতজ্ঞতার জন্য, এরপরে সততার হবে। তোমরা দেখে নাও 72 নং পৃষ্ঠা সহ 72 নং প্রশ্ন সহ। এরপর দেখো 73 সততা পুরুষের গল্পটির রচয়িতা কে? মোহাম্মদ শহীদুল্লাহ। কত খ্রিস্টাব্দে মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন? 1885। কোথায় শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গে। মোহাম্মদ শহীদুল্লাহ বিএ অনার্স পাশ করেন কোন কলেজ থেকে? হ্যাঁ, কলকাতা সিটি কলেজ। এরপর হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়। এরপরে কোন বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন? হ্যাঁ, এটা হচ্ছে এই যে সোরবন বিশ্ববিদ্যালয়। কোন ক্ষেত্রে মোহাম্মদ শহীদুল্লাহ অবদান অবিস্মরণীয়? বাংলা ব্যাকরণে। মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিভাগে অধ্যাপনা করেছেন? বাংলা বিভাগে। এরপর হচ্ছে 81 শিশু পত্রিকা আঙ্কুর সম্পাদন করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোন গ্রন্থটির সম্পাদনা মোহাম্মদ শহীদুল্লাহর অসামান্য কৃতি হিসেবে বিবেচিত হবে? বাংলা ভাষার আঞ্চলিক অভিধান। এরপর হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় সমাহিত করা হয়, মানে কবর দেওয়া হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ শহীদুল্লাহ অধ্যাপনা করেন কোথায়? এই যে 1 আর 3। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ সততার পুরস্কার এর এই গদ্যটির মধ্যে তোমরা প্রথম পর্ব এবং এখনের যে দ্বিতীয় পর্বটি, এটা তোমরা দেখে নিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।